আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার ছোট ননদ গাব কিনে এনেছে। এটা আপনাদের কার কার অঞ্চলে কী নামে পরিচিত সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো শৈশবের কথা মনে পড়ে গিয়েছে গাবগুলা দেখে। ছোটোকালে খেয়েছিলাম, একদম ছোটোকালে। এমনিতে আমার কাছে গাব অত খেতে ভালো লাগে না, দাঁত কালচে হয়ে যায়। যাই হোক, এখন একটা কথা বলি, ঈদের পরে সবাই বেড়াতে যায় বাবার বাড়ি, আমি কেন যাই না বেড়াতে? অনেকের মনে এত প্রশ্ন আমাকে নিয়ে, এত সমালোচনা যে আমি কেন বাবার বাড়ি যাই না বেড়াতে। বছরের পর বছর হয়ে যায়, কেন যাই না বাবার বাড়ি। একে মহিলা এসে আমাকে বলে, মানে বলবো না, নাম বলবো না, এসে ডাইরেক্টলি বলে যে মারিয়া আর আমার ছেলের বউ অনেক ভালো, বেড়াতে যায় না, ঈদের পরও যায় না, বছরের পর বছর হয়েছিল যায় না বেড়াতে। আপনি কি জানেন, সবারই মন চায় বেড়াতে যেতে, বুঝছেন? ঈদের পরে সবারই মন চায় একটু ঘুরতে বেড়াতে, মানে মন খুলে সবারই ইচ্ছা করে ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, রিল্যাক্স করি, তাই না? কিন্তু পারি না একটার কারণেই, আমার শিফামা ও নানুর বাসায় যেয়ে থাকতে পারে না কুমিল্লাতে। মানে কিছুক্ষণ পরপরই বলে আম্মু আমি বুবু যাবো, দাদা যাবো, সিনজিরে ফোন দাও। আর ঢাকাতে গেলেও বলে কিছুদিন থাকে, কিন্তু ওর আন্টিরা আছে একটু মনটিকে। তারপরও আবার কিছুদিন পর বলে যে আম্মু আমি বাড়ি যাব, চলো বাড়ি চলে যাই। আর কি, এই জন্য রাগ করে অনেক সময় আমার যাওয়া হয় না বেড়াতে, যে না বাড়িতেই শান্তি মতো থাকি, বেড়াতে যাব না। আমার শিফামার কোথাও যে মানে থাকতে ইচ্ছা হয় না বাড়ি ছাড়া, তার জন্য আমার যাওয়া হয় না। শোনেন, নিজের বেলা 16 আনা, পরের বেলা 4 আনা, সবারই ইচ্ছা করে একটু বেড়াতে, বুঝছেন? হয়তো বা কেউ পরিস্থিতির কারণে যেতে পারে না, কোনো কারণে যেতে পারে না। মানুষের পিছনে না পড়ে নিজেদের চিন্তা ভাবনা করেন, বুঝছেন? মানুষকে নিয়ে এত চিন্তা ভাবনা করতে হবে না। মানুষের পিছনে যতটুকু সময় দেন, অতটুকু নিজের যে কোনো কাজে লাগান, তাহলে সামনে অনেক সুন্দর হবে জীবন নিয়ে। অন্যদের পিছনে সময় নষ্ট না করলেও আপনি পারবেন। আল্লাহ বিল্লাহ করেন, তাহলেই চলবে। যদি কোনো কাজ কাম না থাকে, অন্যদের নিয়ে এত সমালোচনা করতে হবে না। আসলে কি ভাই জানেন, গ্রাম অঞ্চলে অন্যর পিছনে পড়ে থাকাই মানুষের স্বভাব। নিজের খেয়ে পরে চাকরি করা, বিনা বেতনে চাকরি করা যাকে বলে। যাই হোক, ওনাদের কথা বাদ দিলাম। আমরা এখন কাঁচা বাজারে চলে আসলাম, এখন সবজি কিনবো। তো এখন এখানে এসে দেখি টমেটোর দাম 40 টাকা কেজি। যাই হোক, টমেটো নিয়েছি, জালি নিতে চেয়েছি 80 টাকা কেজি। এরকম ছোট ছোট জালিগুলো নাকি 80 টাকা, তার জন্য আর নেওয়া হয়নি। এখানে এসে কি বলবো, এরকম জুয়ান মহিলা দেখে মেজাজ খারাপ হয়ে যায়। এসে হাত পাতে যে টাকা দেওয়ার জন্য, কেন রে ভাই, তোরা কি কাজ করে খেতে পারিস না? গার্মেন্টস আছে, কত কাজ কাম আছে, মিল ফ্যাক্টরি আছে, ওইগুলাতে কাজে লেগে যা, তাহলেই তো টাকা পাস, তাই না? কিন্তু না, ওরা কি করবে, মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে চলবে। অনেকে তো মানে স্বভাবই ওরকম, মানে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলা। অনেকে বাড়িতে বিল্ডিং আছে, তাও মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলবে, এটা ওনাদের ধান্দা, এক কথায় বলে। ওদের কথা বাদ দিলাম। এখন আমার শ্বশুরকে আমি আইসক্রিম এনে দিলাম, বাটিতে বেঁধে দিলাম, যে বাবা নেন আপনি খান। আজকে ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।